বেলা ১১টার পর থেকে এই যে ধাওয়া পাল্টা ধাওয়া দেখছেন ধানমন্ডির ২৭ নম্বর মোড়ে সেই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। যেটি হয়েছে ধানমন্ডি ২৭-এর এই রাস্তা দিয়ে অর্থাৎ রাপা প্লাজা থেকে ধানমন্ডির দিক থেকে প্রথমে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাদের ইউনিফর্ম ছিল গলায় তাদের আইডি কার্ড ঝুলিয়ে ঠিক এভাবেই অনেকে এসেছেন এবং তাদের সাথে আবার পরবর্তীতে আরও অনেকে এই ধানমন্ডি ২৭ নম্বরের এই দিকে অনেকে তাদের সাথে যোগ দিয়েছেন এবং এরপরে যেটি হয়েছে আমাকে একটু বলতে দেন কালকে প্রধানমন্ত্রী কি বলছে, শিক্ষার্থীদের নিরাপত্তা পুলিশ এক সাইড থেকে ছাত্রদল অ্যাটাক দেয়, এক সাইড থেকে পুলিশ অ্যাটাক দেয়, পুলিশ আমাদের উপর গুলি চালায়, আমাদের উপর টিয়ার সেল মারে, একটা না তিনটে টিয়ার সেল আমাদেরকে ক্রস ফায়ার করে, এক সাইড থেকে ছাত্রদল আরেক সাইড থেকে পুলিশ। তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের নিরাপত্তা কোথায়? যেটি হয়েছে এরপরে যেটি এখানে এর আগে আওয়ামী লীগের লোকজন যেটি ছিল তারা একেবারে এই মানিক মিয়া এভিনিউ মোড়ে তারা অবস্থান নিয়েছিল বেশ আগে থেকেই। তারপরে শিক্ষার্থীদের সাথে এই ধাওয়া পাল্টা ধাওয়া চলছেই। মাঝখানে যেটি হচ্ছে পুলিশ এখানে মাঝে মাঝে টিয়ার সেল নিক্ষেপ করছে এবং শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। এইভাবেই গত কয়েক ঘন্টা এই ১ ঘন্টার মতো প্রায় হয়ে গেল এই ধাওয়া পাল্টা চলছে এবং দুই দিক থেকেই একদিকে পুলিশও যেমন টিয়ার সেল মারছে, আবার আওয়ামী লীগের লোকজনই এখানে এসে ছাত্রদের উপরে প্রথম যেটি হয়েছে যে তারা এখানে মোটামুটি লাঠিসোঁটা নিয়ে রাস্তা দখল করেছিল, মিছিল করেছিল এবং কিছুটা শান্তিপূর্ণ ছিল। কিন্তু প্রথম এই তাদের উপরে যেই আক্রমণটা হয়েছে সেটি কিন্তু এসেছে একেবারেই মানিক মিয়া এভিনিউর ওই মোড় থেকে। আওয়ামী লীগের লোকজন যেটি আমরা বলতে পারি, অর্থাৎ যারা এই আন্দোলনকে প্রতিহত করার জন্য আজকে রাস্তায় যারা আছেন তারা প্রথম এসে এখানে প্রথম তাদের উপরে হামলা করেন এবং তারপরে এই হামলা গত ১ ঘন্টার মতো হলো, ১.৫ ঘন্টা হয়নি, প্রায় ১ ঘন্টা ধরে এই সংঘর্ষ চলছে। দফায় দফায় টিয়ার সেল মারা হচ্ছে এবং এই একই পর্যায়ে এরকম চলছে এবং এখানে যারা পথচারী আছেন, আশেপাশে যারা আছেন তারা কিন্তু খুবই আতঙ্কের মধ্যে আছেন এবং এক ধরনের বলতে পারেন যে চারপাশে একটা রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই হলো সর্বশেষ পরিস্থিতি ধানমন্ডি ২৭ নম্বর মোড়ে।